আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ও ডেয়ারি শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ বামুটিয়ায় 40,000 লিটার ক্ষমতা সম্পন্ন দুধের ডেয়ারির উদ্বোধন করেছেন। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যকে কুর্নিশ জানিয়ে আজ রাজ্যের বিভিন্ন স্থানে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরতে সরকার গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলিতে 7টি বহুদলীয় প্রতিনিধি দল পাঠাবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ভারতরত্ন সংঘ জয়লাভ করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ও ডেয়ারি শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ বামুটিয়ায় 40,000 লিটার ক্ষমতা সম্পন্ন দুধের ডেয়ারির উদ্বোধন করেন। গোপালকদের আর্থিক সমৃদ্ধির লক্ষ্যে বামুটিয়ায় 3.57 একর জায়গা জুড়ে প্রায় 22 কোটি টাকা ব্যয় নির্মিত এটি গোমতী ডেয়ারির দ্বিতীয় ইউনিট। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিং বলেন, এই কেন্দ্রের দুধ বিক্রির পাশাপাশি দই এবং দুগ্ধজাত অন্যান্য সামগ্রী তৈরি করা হবে। त्रिपुरा राज्य में पशुपालन और मत्स्य पालन के क्षेत्र में अपार संभावना है, जिसको आगे बढ़ाने की जरूरत है। और हमने इनसे अनुरोध किया है कि हम आपसे बात करके एक दिन हम पशुपालन और मत्स्य पालन के सभी अधिकारियों को लेकर एनडीडीबी के, एनएफडीबी के सारे अधिकारियों से लेकर आपकी उपलब्धता के अनुसार अगरतला आएंगे और बैठकर हम लोग चर्चा करेंगे और केंद्र सरकार की तरफ से आपको जो भी सहयोग होगा, त्रिपुरा को दूध के उत्पादन में, मछली के उत्पादन में आत्मनिर्भर बनाने के लिए हम सब लोग मिलकर प्रयास करेंगे और हम आपको पूरा केंद्र का सहयोग आपको मिलेगा। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, রাজ্য সরকার আগামী 5 বছরের মধ্যে রাজ্যকে মাছ, মাংস ও দুধে স্বয়ংভর করার জন্য লক্ষ্যমাত্রা নিয়েছে। পশুপালনের ক্ষেত্রে মহিলা ও যুবকদের আরও বেশি করে উৎসাহ দেওয়া হচ্ছে। তিনি বলেন, দুগ্ধ উৎপাদনে উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা দ্বিতীয়। দুগ্ধ উৎপাদক থেকে শুরু করে গ্রাহকদের যে কোল্ড চেইন পরিকাঠামো, সেটার মধ্যে আমাদের জোর দিতে হবে, যাতে করে উন্নত মানের দুধ এবং যাদের ইনফ্রাস্ট্রাকচার সেটা ডেভেলপ করা যায় এবং যেখান থেকে উৎপাদন হবে এবং বিক্রি পর্যন্ত এই কোল্ড চেইনের মাধ্যমে যদি আমরা রাখি, তাহলে দুধ তার যে গুণগত যে অবস্থান সেটা বজায় থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পশুপালন মন্ত্রকের প্রতিমন্ত্রী অধ্যাপক এসপি সিং বাঘেল, প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ প্রমুখ। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং আগামীকাল কৈলাসহর ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মন্ত্রী আগরতলায় একদিনের মৎস্য উৎসবের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় 42,40,00,000 টাকা বিনিয়োগে এই পার্কটি স্থাপন করা হচ্ছে। মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে এই উপলক্ষে মৎস্যক্ষেত্রের বিভিন্ন সুবিধাভোগীদের মধ্যে শংসাপত্র এবং অনুমোদনের আদেশ বিতরণ করা হবে, যার মধ্যে যোগ্য মৎস্যজীবী এবং মৎস্য চাষীদের কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করা হবে। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যকে কুর্নিশ জানিয়ে আজ রাজ্যের বিভিন্ন স্থানে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ বিজেপির বাধারঘাট মণ্ডলের উদ্যোগে বেলাবর পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত তিরঙ্গা যাত্রায় অংশ নেন। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আজ বিকেলে সিপাহীজলা জেলার সোনামুড়াতে তিরঙ্গা যাত্রা হয়। সোনামুড়া টাউন হলের সামনে থেকে এই যাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন এই তিরঙ্গা যাত্রায় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ, কিশোর বর্মন, তাফাজ্জল হোসেন, বিজেপির প্রদেশ সহসভাপতি সুবল ভৌমিক প্রমুখ। আজ বিশালগড়েও তিরঙ্গা যাত্রা হয়। ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতাকে ধন্যবাদ জানিয়ে আজ মোহনপুরের মোহিনীপুর পঞ্চায়েত এলাকায় তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, দেশের সব অংশের মানুষ তিরঙ্গা যাত্রায় অংশ নিচ্ছেন। দেশের সেনাবাহিনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে এই যাত্রা মোহনপুরের প্রত্যেক পঞ্চায়েত এলাকায় হচ্ছে। আমাদের নির্দেশ ছিল প্রত্যেক মন্ত্রী এবং এমএলএ যারা আছে কোনো না কোনো পঞ্চায়েত এলাকায় তিরঙ্গা যাত্রা করার জন্য আজকের এই অনুষ্ঠান রয়েছে। আগামীকালও মোহনপুর মণ্ডলে তাদের একটা তিরঙ্গা যাত্রা আছে। আমাদের মিন্স এলাকাবাসী দলমত নির্বিশেষে একটা তিরঙ্গা যাত্রা হবে। উদ্দেশ্য সৈন্যবাহিনীকে ধন্যবাদ জানানো, মোদিজিকে ধন্যবাদ জানানো, কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানানো। জিরানিয়াতে আজ তিরঙ্গা যাত্রায় অংশ নেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অপারেশন সিন্দুর এবং ভারতের সেনাবাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজেপি কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে লেম্বুছড়া এলাকায় আজ তিরঙ্গা যাত্রা হয়। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, মণ্ডল সহসভাপতি গোপাল দাস প্রমুখ। আজ সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি মণ্ডলের উদ্যোগে তিরঙ্গা যাত্রায় আনন্দনগর বাজার থেকে আনন্দনগর রামকৃষ্ণ আশ্রম পর্যন্ত অংশগ্রহণ করেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, সমাজ কল্যাণমন্ত্রী টিঙ্কু রায়।
অপারেশন সিন্দুরের সময় যে সকল ভারতীয় বীর সৈনিকরা শহীদ হয়েছেন তাদের স্মরণে আজ আগরতলা প্রেস ক্লাবে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সহসভানেত্রী চিত্রা রায়, বরিষ্ঠ সাংবাদিক সঞ্জয় পাল সহ অন্যান্য সাংবাদিকরা। জাতীয় পতাকা হাতে নিয়ে শহীদ সেনানীদের স্যালুট জানান উপস্থিত অন্যান্য সাংবাদিকরা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরতে সরকার গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলিতে 7টি বহুদলীয় প্রতিনিধি দল পাঠাবে। প্রতিনিধি দলগুলি মাসের শেষের দিকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলি সহ গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলি সফর করবে। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট কূটনীতিকরা থাকবেন। প্রতিনিধিরা ভারতের জাতীয় ঐক্যমত্য এবং সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতার জোরালো বার্তা বিশ্বের কাছে পৌঁছে দেবেন। প্রতিনিধি দলগুলির নেতৃত্বে থাকবেন বিজেপির রবিশঙ্কর প্রসাদ এবং বৈজয়ন্ত পান্ডা, কংগ্রেসের শশী থারুর, জেডিইউর সঞ্জয় কুমার ঝা, ডিএমকের কানিমোজি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে এবং শিবসেনার শ্রীকান্ত একনাথ শিন্ডে। ভারত মহাকাশ কর্মসূচির 101তম অভিযানের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করতে চলেছে। ইসরোর PSLV C61 রকেট আগামীকাল ভোর 5:59 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ E0S09 উপগ্রহ নিয়ে যাত্রা করবে। এই মিশনটি এই উপগ্রহটিকে সূর্যের সমতলের একটি মেরু কক্ষপথে স্থাপন করবে। এই উপগ্রহটি বিভিন্ন ক্ষেত্রের কার্যক্ষম অ্যাপ্লিকেশনের জন্য অবিচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য রিমোট সেন্সিং ডেটা সরবরাহ করার জন্য পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি মুম্বাই অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট বা ওয়েব সামিটে রাজ্যের তরুণ শিল্পী পুষ্পল দেব ত্রিপুরার নাম উজ্জ্বল করেছেন। পুষ্পল দেব সামিটে ওয়েব ডিজিটাল ফিল্ম পোস্টার প্রতিযোগিতায় প্রথম 50 জনের মধ্যে স্থান করে নিয়েছেন, যা যথেষ্ট কৃতিত্বের পরিচয় বহন করে। এই কৃতিত্ব অর্জনে পুষ্পল দেব আকাশবাণীর কাছে জানিয়েছেন তিনি ত্রিপুরার নাম 50 জনের মধ্যে তুলে ধরতে পেরে আনন্দ উপভোগ করছেন। তো আন্তর্জাতিক ক্ষেত্রে আমি এমন একটা সুযোগ পেয়েছি এবং সেখানে কাজটা পাঠিয়েছি, সারা পৃথিবীর 50 জনের মধ্যে আমার কাজটা স্বীকৃতি পেয়েছে। এটা ত্রিপুরার ছেলে হিসেবে আমার কাছে ভীষণ গৌরবের এবং আগামী দিনে ত্রিপুরাতে থেকে এই ধরনের কাজ করার উৎসাহ অনেক বেড়ে গেল আমার কাছে। রাজ্য সরকার বর্তমান 2025-2026 শিক্ষাবর্ষ থেকে ধলাই জেলার আমবাসা, গোমতী জেলার কাঁকড়াবন এবং করবুকে 3টি নতুন সরকারি সাধারণ ডিগ্রি কলেজ চালুর সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ এই খবর জানিয়েছেন। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 3য় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ভারতরত্ন সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় ভারতরত্ন সংঘ 3-0 গোলে সিমনা তমাকারী ফুটবল ক্লাবকে পরাজিত করে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত যোগেশ চক্রবর্তী স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার 2টি খেলায় ড্র হয়েছে। এমবিবি স্টেডিয়ামে 3 দিনের খেলায় জয়নগর ক্রিকেট ক্লাব লিড নিয়ে শতদল সংঘের বিরুদ্ধে ড্র করে। তৃতীয় তথা শেষ দিনে জয়নগর 4 উইকেটে 169 রান থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 235 রান তোলার পর খেলা ড্র হয়। এর আগে জয়নগরের প্রথম ইনিংসের 188 রানের জবাবে শতদল প্রথম ইনিংসে 117 রান করেছিল। নরসিংগড়ের পিটিএ মাঠে 3 দিনের অপর খেলাটিতে ইউনাইটেড ফ্রেন্ডসের বিরুদ্ধে লিড নিয়ে স্ফুলিঙ্গ ক্লাব ড্র করে। আবহাওয়া। আগামী 24 ঘন্টা রাজ্যের উত্তর ঊনকোটি, ধলাই, খোয়াই, পশ্চিম এবং সিপাহীজলা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ সকাল 8:30 থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 1.6 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ ও ডেয়ারি শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ বামুটিয়ায় 40,000 লিটার ক্ষমতা সম্পন্ন দুধের ডেয়ারির উদ্বোধন করেছেন। অপারেশন সিন্দুরে ভারত ও সেনাবাহিনীর সাফল্যকে কুর্নিশ জানিয়ে আজ রাজ্যের বিভিন্ন স্থানে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরতে সরকার গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলিতে 7টি বহুদলীয় প্রতিনিধি দল পাঠাবে। ঘরোয়া 3য় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ভারতরত্ন সংঘ জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35